তো এখন এটা মনে করো পাওয়ার সাপ্লাই দেওয়া হলো, এই দুইটার মাঝখানে হলো গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার এখন পি কিউ আর এস। এস, একটু মিলাই নাও। এই যে এটা হলো পি, হ্যাঁ কিউ, হ্যাঁ এই যে আর, এই যে এস। হ্যাঁ এখন হয়তো বলবা স্যার এই সংযোগটা কিভাবে আছে? এই যে তার, এই যে তার, ধরো এটা এই তারের এটা হলো বিন্দু, এই যে এটা হলো কাট অফ বিন্দু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 তা হ্যাঁ এটা ধরো আর, এই যে এটাই রোধ মনে করো, এই যে তারটাই হলো রোধ। হ্যাঁ রোদ, এই যে হ্যাঁ এখানকার এটাও হলো তারটাই রোধ। রোদ, হ্যাঁ তাহলে এখন দেখো এই এই যে পীর মাথা আর এর সাথে লাগানো আছে, এই দুই হ্যাঁ মাথার সংযোগ স্থল আছে কার সাথে? তড়িৎচালক বলের সাথে। পরিচালক, হ্যাঁ পরিচালক এই শক্তির যে সাথে। কিউ এবং এস এর, এই যেমন দেখো এখানে কিউ এবং এদের এস এর দুইজনের মাথা মাথা একসাথে, হ্যাঁ তড়িৎচালক বলের সাথে, এখানেও কিউ এবং হ্যাঁ। এই যে কিউ এবং এস এর মাথা এই যে তড়িৎচালক বলের সাথে লাগানো আছে। হুম, জি স্যার। আচ্ছা, এখন হলো তোমার এই যে পি কিউ এর সংযোগস্থল, এই যে পি কিউ এর সংযোগস্থল, এই যে পি কিউ এর সংযোগস্থল, এই পি কিউ এর সংযোগস্থলের সাথে এই যে তোমার গ্যালভানোমিটার হলো আছে স্যার। আর এস এর সংযোগস্থলের সংযোগের মাঝখানে হলো গ্যালভানোমিটার, এই যে গ্যালভানোমিটার হ্যাঁ জি। জি স্যার। মিলছে কি? হ্যাঁ আচ্ছা, এখন এই তারটাই হলো একটা রোধ। তো তারটা রোধ কিভাবে লেখা হয়েছে? তারের বলা হয়েছে একক দৈর্ঘ্যের রোধ যদি হয় হলো সিগমা, তাহলে এল দৈর্ঘ্যের রোধ হবে হলো এল সিগমা। ঠিক আছে? আর ওই বাকি দৈর্ঘ্য কতটুকু হবে? বাকি দৈর্ঘ্য হলো 100 বিয়োগ হলো তোমার এল, কারণ 100 সেন্টিমিটার লম্বা থাকে। তাহলে ওইটুকুর রোধ কত হবে? ওই একক দৈর্ঘ্যের রোধ ওই সিগমা দ্বারা যদি গুণ করো তাহলেই তোমার এটি পাওয়া যাবে। হুম, তাহলে এই এই এল এল সিগমার এই ব্যাপারটা হলো তোমার আর এর সাথে সংশ্লিষ্ট, আর এই যে ব্যাপারটা এটা হলো তোমার এস এর সাথে সংশ্লিষ্ট। ব্যাস হয়ে গেল। এখন এখানে যেটা থাকে বুঝছো, তা হলো হ্যাঁ এপি কিউ এর মধ্যে যে কোনো একটা অজানা রোধ দেওয়া থাকে। তা আমি কোনো কোনো বইয়ের কিন্তু বিবরণটা এরকমও মনে হয় দেখেছি, আমার যতটুকু মনে পড়তেছে আর কি। সেটা হলো যে এই জন্য তুমি বিবরণে দেখবা যে এই কোনো কোনো বইয়েতে এটাই পি লেখা আছে, এটা কিউ হুম, লেখা আছে, তারপরে এটা আর লেখা আছে, এটা এস লেখা আছে। এই এসটা বলা হয়েছে অজানা রোধ। কারণ এই যে এখানে এখানে আমি যে রোধটা দেব, এই পির মধ্যেই দেয় আর কিউ এর মধ্যে দেয়, যে কোনো একটা অজানা রোধ দেবো। হয়তো বলবো স্যার আপনি এই যে তারেরটা তো তুমি জানোই, কারণ তারেরটা আমি সিগমা মান তোমাকে বলেই দিচ্ছি। সিগমা মানে কি? একক দৈর্ঘ্যের রোধ। তাহলে একক দৈর্ঘ্যের রোধ হলে এল দৈর্ঘ্যের রোধ কত হবে এটাও আমার জানা। এই যে 100 মাইনাস এল, এল দৈর্ঘ্যের রোধ কত হবে এটাও জানা, সবই জানা। হ্যাঁ এই জন্য মনে করো যে এই বিষয়টা এরকম হচ্ছে আর কি। জি স্যার। তো পটেনশিওমিটারে কিন্তু একই, ওই যে পটেনশিওমিটারের তারগুলো যে, হ্যাঁ পটেনশিওমিটারে পুরোপুরি হুইটস্টোন ব্রিজের হ্যাঁ নীতি তো মানা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ওইটাতে ওইটাতে যে তারগুলো যে এই ফরম্যাটে লাগানো থাকে, সেই তারগুলো নিজেরাই কিন্তু এক একটি রোধ। ওখানে কিন্তু দৈর্ঘ্য অনুসারে রোধের ওই হিসেবটা করা হয়, এবং সেখানেও তোমার একক দৈর্ঘ্য দ্বারা গুণ করে রোধের পরিমাণ বের করে নেওয়া যায়। পটেনশিওমিটারের কাজটা কি? কাজটা হলো যে আমি কোনো ভোল্টেজকে একটা বিস্তৃত স্পেসে সরিয়ে দিয়ে আমি নিষ্ক্রিয় বিন্দুটা বের করব অত্যন্ত সূক্ষ্ম পাঠের মধ্য দিয়ে। তো ভোল্টেজটাকে সরিয়ে দিলে ওটা তখন হয় হলো পরিবর্তনশীল রোধ। হ্যাঁ মানে ওই পটেনশিওমিটারে তোমার ওই যে 10 মিটার যে তার থাকে, ওই তারগুলো কিন্তু এক একটি পরিবর্তনশীল রোধের ভূমিকায় থাকে। আর হুম, পরিবর্তনশীল জি স্যার। রোধের এই ভূমিকাতে সাহায্য করে হলো ওই জকি, যে যে হ্যাঁ যে জকিটা ওর কোনো সাথে সময় যে লাগিয়ে যেখানে লাগাবো, হ্যাঁ লাগাবা সেইখানেই তোমার ওটি জি অ্যাক্টিভ স্যার। হয়ে কাজ করবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমার মনে হয় আমাদের তাহলে এই এই যে এটার এটার যদি নীতি লেখা হয়, এটা পারবা না এখন লিখতে? এই যে উপরে উপরে মনে হয় আছে, দেখো এটা এখানেই আহ এই যে উপরে লেখা আছে, এই যে পি ভাগ কিউ ইজিক্যাল টু আর ভাগ এস, দেখো উপরে হ্যাঁ 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 হ্যাঁ, এটা উপরে তো আছে পি হুইটস্টোন ভাগ ব্রিজের কিউ সমান নীতি। আর ভাগ এস, আর ভাগ এস এর মান হলো ওই যে এই যে সিগমাটা কিন্তু কেটে যাচ্ছে। হ্যাঁ
কেটে যাওয়াতে এল এর তাহলে মান এলটা হলেই কিন্তু আমার 100 পাওয়া যাবে। বুঝতে পারছি। তা হ্যাঁ আমি কিন্তু তোমাকে বলছিলাম যে অজানা রোধ হয় হয় পি হবে না হয় কিউ হবে, যে কোনো একটা হবে। হ্যাঁ দেখো হ্যাঁ এখানে তাই জি মিলছে স্যার না? বুঝতে পারছি। হ্যাঁ, জি এখানে স্যার পি হলেও করা যাবে, কিউ হলেও করা যাবে, কোনো সমস্যা না। বুঝতে পারছি। তা আমি আশা করি যে তুমি প্র্যাকটিক্যাল যদি এরকম করা লাগে, আশা করি সেটাও পারবা, এবং কিছু অন্তত পক্ষে অজানা মনে হবে না আর কি। তবে আমি হ্যাঁ তোমাকে হ্যাঁ বলতেছি, সেটাই শোনো, এই আসলে। যে এই সিস্টেম কিন্তু ওখানে দেওয়াই আছে, বুঝছো, এই মিটার ব্রিজের এটা সব জি সেটিং স্যার। করাই থাকে, খালি তোমার পি এবং কিউটা সেট করে নেওয়া লাগে। পি এবং কিউটা, এই পি কিউটা ইয়ের থেকে কিন্তু করে, আমি দেখছি হলো ওই যে পোস্ট অফিস বক্স থেকে দেয় বেশিরভাগ। পোস্ট অফিস বক্স থেকে ওই যে রোদের মান ও তোমাকে ঠিক করে দেওয়া হলো, আর একটা রোদ এমনি অজানা রোদ এটি লাগিয়ে দিলে বাস, দিয়ে বললো এখন পার্ট নির্ণয় করো। জি স্যার। অথবা এখানে এমনি তোমাকে রোদ তো ওইভাবে সেটিং করে দেওয়া হবে। মূল কথা হলো এই জিনিসটা মাথার মধ্যে থাকলে আর সমস্যা আশা করি হবে না। আমি এমনিতেই ধরে নিচ্ছি হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষা ফিজিক্যালি না হওয়ার সম্ভাবনাই বেশি। তোমাদের মূল পরীক্ষাটাই যদি হয় সেটি অনেক কিছু। জি তারপরেও স্যার। যদি হয় তো, আর যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার মতো পরিবেশ তৈরি হয় প্রয়োজনে তোমার, তখন তো চাইলে আমি তোমার সামনাসামনিও পড়া কিছু দেখাই দিয়ে আসতে পারবো। ঠিক আছে, মানে সেই রকম যদি জি ভালো স্যার। পরিবেশ হয়, ভালো পরিবেশ না হলে তো আর পরীক্ষা হবে না। তখন প্রয়োজনে এরকম সামনাসামনি ইয়ে করেও দেখাই দিয়ে আসতে পারবো যে এই জিনিসটা এরকম, এটা এরকম। কারণ প্র্যাকটিক্যালে একটা সবার মধ্যে একটা ভীতি থাকে, আর তোমাদের কলেজের প্র্যাকটিক্যাল অনেক কঠিন, এটা মানতেই হবে।